বৈশাখী আড্ডা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন এবং আমাদের ফেসবুকে প্রচুর পরিমাণে শিল্পীরা তাদের পোস্ট করছে। তার মধ্যেও এতখানি মূল্যবান সময় আমাদের কাছ থেকে দিয়েছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আজকে একটা ছোট্ট অনুষ্ঠান দাদার হাতেই আমাদের কেকারুনের একটা কেক কাটা হবে, তাই জন্য একটু সময় নিয়ে চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। আমাদের সামনে এখন বাপ্পা মেলা, আমাদের ঘরের ভাই থেকে উঠে বলতে আসবে, বাকি কিছু বলবার না। বন্ধু সকল আছো কেমন, কাছে এবং দূরে? জানতে চাইছি কুশল খবর তোমার অন্তঃপুরে। ভাবনা যতই টানা পড়ে ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন্ত উৎসব। আর ঠিক বসন্তের একেবারে শেষ, বলতে পারে বসন্তের প্রায় শেষ দিন। আর এই শেষ দিনে দাঁড়িয়ে শেষ দিনের আগের দিন একেবারে শেষ লগ্নে এসে আমরা হাজির। আর বসন্ত যখন শেষ হয়ে যায় তখন আমাদের জীবনের বসন্ত কিন্তু শেষ হয় না, জীবনের বসন্ত শুরু হয় আরো একটা নতুন বছরকে কেন্দ্র করে। প্রত্যেকটা বছরের নিয়মে, যেটাকে আমরা শুভ নববর্ষ মানে বাংলা শুভ নববর্ষ, সেখানে চৈত্র মাসে বছর শেষ হয়ে যায়। আর একটা বছর শেষ করে অন্য একটা বছরকে তার জায়গাটা করে দেয়। আমরা নতুন বছরে পদার্পণ করতে চলেছি। আর নতুন বছরে আরো একবার রাখির জন্য অনেক অনেক শুভেচ্ছা, সমস্ত শিল্পীর জন্য শুভেচ্ছা। এবং আমারও বলতে ইচ্ছে করছে, রাখিদি এমন একজন মানুষ, এমন একজন দিদি এবং এমন একজন মহিলা যিনি একেবারে স্বয়ংসিদ্ধা, মানে সমস্ত কিছু একটা হাতে সামলান। যেমন পরিবার, তেমন পরিবারের বাইরে এই সমস্ত জগৎ, তার বাইরে মানুষের পাশে দাঁড়ানো, আর সকল শিল্পীকে একসাথে বেঁধে আরো একবার আজকের এই সুন্দর অনুষ্ঠানে বেঁধে রাখা। রাখিদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং রাখিদের জন্য একটা হাততালি হোক আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এবং সকলের সুন্দর উপস্থিতি, সকলের কালারফুল ড্রেস মঞ্চ হয়ে যাচ্ছে। সবার গান, কবিতা এবং নৃত্য পরিবেশনা দেখার অপেক্ষায় রইলাম। নমস্কার।